আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ বলে দিনটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। চলে গেলাম ফজর নামাজ পড়ার জন্য। ভিতরে জায়গা পাই নাই, তাই ছাদে গিয়েছি। ছাদে নামাজ পড়ে এখন বের হচ্ছি। বের হয়ে এখন আমরা সবাই মিলে বলতেছি যে নবীজির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রওজাতে যাব, তারপর জান্নাতুল বাগিতে যাব। তো যাওয়ার সময় আমরা একটু তাড়াহুড়ো করতেছি, কারণ 7:30টার আগে আমরা জান্নাতুল বাগিতে ঢুকতে হবে। এই জন্য আমরা নবীজির রওজায় একটু তাড়াহুড়ো করার জন্য যাচ্ছি, তাড়াতাড়ি করে তারপরে আমরা জান্নাতুল বাগির উদ্দেশ্যে যাব। অনুরোধ করে বলতেছি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। নবীজির রওজার পাক আমি ভিডিও করি নাই, জান্নাতুল বাগির ভিডিও করেছি আমি, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। জান্নাতুল বাগি মসজিদে নববী পূর্ব পাশে অবস্থিত। এই কবরস্থানকে বাকিউল গারকাদৌ বলা হয়। এটি মুসলমানদের প্রথম কবরস্থানগুলোর একটি। এখানে অনেক সাহিত্য আছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, নবীজির পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, অনেক অনেক মানুষ আছে। তারপর জান্নাতুল বাগি দেখলাম, নবীজির রওজা মোবারক গিয়েছি। তারপর মাগরিবের আগে গিয়ে আমরা সর্বপ্রথম জমজমের পানিটা পান করলাম। এটা অনেক নেয়ামত ভাই, এই জমজমের পানিতে আপনার অনেক নেয়ামত আছে। এই পানি পান করার সময় আপনি অবশ্যই নিয়ত করে পানি খাবেন। আপনি যে নিয়তে পানি খাবেন অবশ্যই আপনার ওই নিয়ত কবুল হবে ইনশাআল্লাহ, এবং রোগ বালাই দূর হবে। তারপর মাগরিব নামাজ আদায় করে দেখুন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমিন ভাই, ইমরান ভাই, সবাই মিলে আমরা একটু ঘোরাফেরা করলাম। তারপরে চলে যাব আপনার বেলাল মসজিদের পাশে যাব আমরা, কুপির নিচে। এখানে অনেক সুন্দর একটা আয়োজন করেছে, আমরা ওইখানে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। তার পিতার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা নাম হযরত আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জন্মের আগেই পিতাকে হারান এবং ছোট্ট বয়সে মাকে হারান। পরে দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লালন পালন করেন। ছোট্টবেলা থেকে তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার ও উত্তম চরিত্রের অধিকারী। একজন মানুষ তাকে আল আমিন, বিশ্বস্ত নামে ডাকত। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তিনি একজন সম্মানিত ব্যবসায়ী নারী ছিলেন। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় তার উপর প্রথম ওহী নাজিল হয়। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইকরা, পড়ো। এভাবেই শুরু হয় নবুয়াত। এরপর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে থাকেন। তিনি এই দাওয়াত দিতে গিয়ে তিনি অনেক কষ্ট, নির্যাতন ও অপমান সহ্য করেন, তবু কখনো ধৈর্য হারাননি। শেষ পর্যন্ত তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি একটি সুন্দর ইসলামী সমাজ গঠন করেন, যেখানে ন্যায়, বিচার, দয়া ও ভাবপ্রীত্য প্রতিষ্ঠিত হয়। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আমাদের জন্য রেখে গেছেন কোরআন ও সুন্নাহ, যা মহান জাতির জন্য পরিপূর্ণ পথ নির্দেশ। তারপরে চলে আসলাম এখানে বেলাল মসজিদের পাশে নতুন একটা পার্ক ওপেন হয়েছে, ঘুরতেছি আমরা এখানে। বন্ধুর সাথে দেখা করবো, এই জন্য আসছিলাম। এখানে আসার উদ্দেশ্যটা এইটাই, দেখি কি বলো। সো গাইস, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন।